আসসালামু আলাইকুম। আমার নাম হাসান। আমি কুড়িগ্রাম থেকে ঢাকায় এসেছি আমার এই জীবন কাহিনী গল্পটা বলার জন্য। আমি আমার যে জীবন কাহিনী গল্পটা আমি বলবো, এই গল্পটার সাথে বাংলাদেশের হাজারো ভাইয়েরা জড়িত। তো এখান থেকে বের হয়ে আসতে পারছে না, এটা আমি ভালো করে জানি। যা হতো এটার ভিতরে আমিও জড়িত ছিলাম। তো আমরা মূল গল্পে ফিরে যাচ্ছি। আমি ২০২৪ সালে ফিরে যাচ্ছি। ২০২৪ সালে আমি ভালোই ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতাম। তো লস লাভ ব্যবসা বাণিজ্য তো সব কিছু মিলিয়ে ঝিলিয়েই তো সেটা দিয়ে সুন্দরভাবে আমার সংসারটা চলতো। আমি এই ব্যবসাটা দিয়ে পরিকল্পনা অনেক বড়ই ছিল, কিন্তু সেটা আর বাস্তবতা করতে পারতাম না। যা হতো বেচাকেনা একদিন ভালো হতো, একদিন খারাপ হতো, মিলিয়ে ঝিলিয়ে। তো একদিন আমার এক বড় ভাই আমার দোকানে এসে বসার পরে আমাকে বলল, "কি অবস্থা?" আমি বললাম, "ভাইয়া ভালো।" "বেচা কিনা?" "জি, ইনশাল্লাহ ভালো।" বলল যে, "এতটুকু ছোট দোকান দিয়ে তুমি এত বড় বড় আশা করে বসে আছো, বাড়ি করবা, গাড়ি করবা, এই সেই, এগুলো কি সম্ভব?" তো আমি বললাম যে, "ভাইয়া এটা কি বলেন? এত বড় আশা কি আমরা করতে পারি? গরিব মানুষ।" তো সে বলল, তোমার আশা আমি পূর্ণ করে দিতে পারি, তুমি যদি কাজটা যদি করো।" "কি কাজ ভাইয়া? তুমি কি টাচ সেট ব্যবহার করো না বাটাম সেট ব্যবহার করো?" তো আমি বললাম, "ভাইয়া একটা টাচ সেট ব্যবহার করি, সেটটা একটু নরমাল, ওটা হচ্ছে অল্টন কোম্পানি।" তো বলল, "চলবে, সমস্যা নেই, দাও আমার কাছে।" দিলাম। আমাকে ওটার ভিতরে, আমি বুঝি না, আমাকে একটা জেটবাস গেমস লগ ইন করে দিল। দেওয়ার পর আমাকে সব কিছু বলল যে, "এখানে এত টাকা ঢুকালে এটার ভিতরে গিয়ে এইভাবে এইভাবে মারলে টাকা তুমি জিততে পারবা। হয়তো প্রথম অবস্থায় কিছু লস দেওয়া লাগবে, তারপরে তোমাকে টাকা দেওয়া শুরু হবে।" তো এইভাবে বলল। বলার পরে আমিও তার কাছ থেকে, সে প্রতিদিনই আসতো। ১ সপ্তাহ ৮ দিনের ভিতরে ডিপোজিট করাটা শিখলাম। তারপরে টাকা উদ্যোগ দেওয়াটা শিখলাম। কোন কোন ক্যাসিনোর ভিতরে মায়ের ভালো ভালো পূরণ দেয়, এগুলো সব কিছু আমি তার কাছ থেকে A to Z আমি দেখে নিলাম। তো প্রায় এক পর্যায়ে আমি গেমটা পুরাই আমি শিখে গেছি। তখন বেচাকেনার দিক বেশি একটা মন থাকতো না, সারাদিন ফোন নিয়েই। এই কখনো বিমানের ভিতরে যাচ্ছি, বিমান ফেটে যাচ্ছে, আমার টাকাও ফেটে যাচ্ছে, পাচ্ছি না। চরকির ভিতরে যাচ্ছি, একটা মাইর দিলে 10টা মাইর নিয়ে যাচ্ছি। এরকম করতে 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 প্রায় মাসখানেকের মতো চলে গেল। মাসখানেকের ভিতরে সম্ভবত ১,০০০ টাকা আর একবার ২,০০০ টাকা, ৩টা ১,০০০ টাকা আমি উদ্যোগ দিছিলাম। তো এইভাবে নিতে নিতে এক পর্যায়ে আমার দোকানে দেখি এরকম একটা পরিস্থিতি হইছে, আমি কোনো পাইতাছি না। মানে ভালো লাগতাছে না, বা দোকানদারিও একটা মন বসতাছে না। কিরকম লাগতাছে যে এত টাকা ঢুকাইতাছি, টাকা দিতেছে না। যা বিক্রি করতেছে সবই কিন্তু আমি ওটার ভিতরে দিয়ে দিতেছি। তো দিতে দিতে এক পর্যায়ে প্রায় ৩,০০,০০০ টাকার মতো আমি ক্যাসিনোতে হেরে যাই। আমার দোকানও শেষ, সব কিছুই শেষ। তো তারপরে আমি খেলার এরকম একটা আমার নেশা উঠে গেছে, তা বলার বাইরে। আসলে কি এই ক্যাসিনো নেশাটা যার ভিতরে একবার ভালোভাবে প্রবেশ করতে পারে, তাহলে সেই জুয়া খেলাটা সে, আমার মনে হয় না এত সহজে সে ছাড়তে পারবে। কারণ জানে এটার ভিতরে টাকার ছড়াছড়ি। যদি একটা মাইর বসাতে পারে, তাহলে লাখ টাকা নিয়ে নামবে। এই লাখ টাকার আশায় আশায় হাজার হাজার টাকা ব্যয় করে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। তো এভাবে এভাবে আমি প্রায় ৭,০০,০০০ টাকার মতন হেরে যাই ৩ মাসের ভিতরে। এখন টাকা নাই। তারপরও আমার ওয়াইফের কাছ থেকে আমি ধার করি, আমার চাচার কাছ থেকে ধার করি। এই জিনিসটা কি, এক পর্যায়ে জুয়া খেলাটা এরকম একটা জিনিস, ধার করতে 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 কিন্তু এক পর্যায়ে কারো কাছে আর পাবেন না। আপনি ভালোভাবে একটা বিপদেও যদি পড়েন, তারপরেও কিন্তু কারো কাছে কিন্তু টাকা পাবেন না। এরকম একটা জিনিস ক্যাসিনো খেলাটা।
প্রায় ৪-৫ মাস গেল। যাওয়ার পরে এখন আমার এরকম একটা পরিস্থিতি হয়েছে, শুধু রাস্তায় হাঁটি, কোত্থেকে টাকা সংগ্রহ করা যাবে, কোত্থেকে কি করা যাবে, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনায় আমি পড়ে গেছি। তো এরকম করতে করতে প্রায় ১০-১২ লক্ষ টাকা ধার করে আমি এই ক্যাসিনো খেলার ভিতরে ঢুকিয়েছি এবং কোনো টাকা পয়সা পাইনি, কোনো মাইর পাইনি এবং টাকাগুলো আমার বিদেহা চলে গেছে। দোকান তো আগেই গেছে। তো এই করতে করতে এখন আমার ফ্যামিলিতে একটা ঝামেলা হয়ে দাঁড়াইছে। ঘরে চাল নাই, ডাল নাই, এটা নাই, ওটা নাই। পুরো একটা টেনশন। কারো কাছে টাকা চেয়েও পাইতেছি না, কারণ সবাই জানে আমি জুয়া খেলাই। তো হইতে হইতে ওই যে আমার বড় ভাই যে আইডিটা খুলে দিছিল, আমার আইডিটা খুলে দিয়ে সে কিছু টাকার কাজ করছে। সে ঘুরে ঘুরে এই কাজটাই করে। তারপরে আমার ঘরে একটা ফ্রিজ আছিল, এটাকে আমি বিক্রি করার একটা উদ্যোগ নিলাম। এক পর্যায়ে আমি বিক্রি করেই দেই। একটা দেওয়াল শোকেস ছিল, এটাও আমি এক পর্যায়ে বিক্রি করে দেই। একটা ওয়ার্ডরোব ছিল, এটাও বিক্রি করে দেই। তারপর আমি জুয়ায় কিন্তু টাকা ভরেই যাচ্ছি। ১,০০০, ২,০০০, ১৫০০ টাকা করে ভরেই যাচ্ছি। যাওয়ার পরে এতে কোনো আমি ফায়দা পাইনি। তো আমার বাড়িতে একদিন একসাথে ৩ জন হবে। ৩ জন আমার বাড়িতে টাকার জন্য চলে আসছে। একজনে পাবে ৬,০০০, আরেকজনে পাবে ২,৫০০, আরেকজনে পাবে প্রায় ২৬,০০০ টাকার মতো। আমার বাড়িতে চলে আসছে। তো আসার পরে আমিও তাদের সামনে পড়ে গেলাম। বলতেছে, ভাই টাকাটা দাও তাড়াতাড়ি, অনেক সময় হয়ে গেছে। আমি টাকাটা দিতে পারি নাই, যার কারণে অনেক অপমান অপদস্থ আমার হওয়া লাগছে। তা আমার এক চাচা ছিল, এক চাচার কাছ থেকে তো এনে খাইছি। আরেক চাচারে ফোন দিয়েছি, সে বলল যে বাবা আমার হাতে তো টাকা নাই, থাকলে আমি দিতাম। মানে সে জানে যে আমি জুয়া খেলি। আর বললো ভালোভাবে কাজকাম করো, সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার এরকম একটা নেশা ঢুকছে এটার ভিতরে, আমি না বের হতে পারছি, না কিছু করতে পারতেছি। এরকম একটা মানে হয়ে গেছে। আমার গ্রামের যে মেম্বার একদিন ইনি আমাকে ডাকাইছে। ডাকানোর পরে মেম্বার আমাকে বলতেছে, তোমাকে তো অনেক ভালো জানতাম আমি, তো এটা কি করে সম্ভব হলো, তুমি এই জুয়ার ভিতরে আসক্ত হয়ে গেছো, ঘরের ভিতরে অনেক জিনিসপত্র তুমি বেচে খাইছো, মানুষের কাছে টাকা পয়সা ধারাই না, তুমি এই জুয়া খেলছো, এখন মানুষের টাকা পয়সা দিতে পারতেছো না, তোমার ওয়াইফ কোথায়? তা আমি বললাম, ভাই ওয়াইফ তো বাপের বাড়ি চলে গেছে। সে বলল, হ্যাঁ যাওয়ারই কথা, তুমি যেই জুয়া নিয়ে আসক্ত হয়েছো, এটা নিয়ে কারো ওয়াইফ ঠিক থাকার কথা না। তো সে আমাকে বলছে যে তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি, লাস্ট সুযোগ, তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি উঠতে পারবে, ঋণও দিয়ে দিতে পারবে, আর যদি না পারো তাহলে তোমার আত্মহত্যা ছাড়া কোনো লাইন নেই। তো আমি বললাম যে ভাই, আমি এটা থেকে আমি বাইর হতে চাই, আপনি আমার একটা সুযোগ দেন। তো সে বলল, ঠিক আছে, তুমি শুধু আমার সাথে থাকবা, আর কোথাও যাওয়া দরকার নেই, শুধু আমার সাথে থাকবা, তোমার মাসে আমি বেতন দেব ১৮,০০০ টাকা। আমি বললাম ঠিক আছে ভাই। এখন তার সাথে থাকার উদ্দেশ্য কোনটা, আমি কিন্তু জুয়া খেলতে পারবো না, অল টাইম তার সাথে। আর রাত্রে যে আমি ঘরে থাকবো, রাত্রে আমার ফোনটাও সে রেখে দিত। এরকম করতে করতে প্রায় ১-১.৫ মাস চলে গেল। তখন আমার জুয়ার ভিতরে থেকে একটা মন উঠে গেছে গা, যে ভালো লাগে না, এত টাকা পয়সা ঢুকাইলাম, টাকা পয়সা দেয় না, শুধু শুধু নষ্ট করতেছে, মানে নিজে একটা এইভাবে আমি একা একাই কথা বলতেছি। তো বলতে বলতে চিন্তা করে দেখলাম যে আসলে এটা তো মাইর দিতেছে না, তাহলে এটার ভিতরে আমি কেন ঢুকাবো টাকাটা? তো এই মেম্বার ভাইয়ের সাথে আমি থাকতে থাকতে এক পর্যায়ে আমি এই কেসিকোর থেকে আমি ফিরে আসি। অথচ একটা বছর ২০২৫ সাল ২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত লাইফটা আমি কেসিকোতে জুয়ার ভিতরে আমি কাটাই দিছি। তো আমি বাংলাদেশের ভাইদের আমি বলবো যে ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাই, এটা শুধু 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 খেলবেন, হারবেন, জিতবেন না। কারণ ওরা ফোনটা এরকম সার্ভারের সাথে অ্যাডজাস্ট করেছে, বাংলাদেশে যদি
5 লাখ ফোন চলে। ওরা প্রত্যেকটা ফোন এরকমভাবে ওরা রাখে, আপনাকে মাইর দেবে না। আপনি 500 টাকা দিয়েছেন, 500 টাকার মাইর দেবে না। 10 টাকা দিয়েছেন, 10 টাকার মাইর দিবে। 10 টাকা সর্বোচ্চ 500 1000 টাকা পাইবেন। কিন্তু 500 টাকায় আপনি 50,000 1 লাখ টাকা পাইবেন, কিন্তু সে মাইরটা আপনাকে দেব না। তো আমি সবাইকে অনুরোধ করব, এই জুয়াটা যদি না খেলেন আপনার সংসারটা ঠিক থাকবে, আপনার পকেটে সবসময় টাকা পয়সাও থাকবে, আপনার ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, আপনিও সুস্থ থাকবেন। এটার ভিতরে শুধু শুধু ঢুকে নিজেকে অসুস্থ বানাবেন না। আর এটার ভিতরে যে একবার আসক্ত হয়েছে সে আর বের হতে পারে নাই। তো আমি অনেক কষ্ট হয়েছে, ওই মেম্বার ভাই আমাকে বের করেছে। তো নিজে চাইলে কিন্তু সব কিছু সম্ভব হয় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারাও সফল হবেন, জুয়ার থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। এতটুকু আমার ধারণা আছে বা এতটুকু আমি জানি, আপনারা চেষ্টা করলে পারবেন। তো আপনারা ফিরে আসেন, এটার ভিতরে কোনো লাভ নাই ভাই, ক্ষতি ছাড়া কোনো লাভ নাই ভাই, 100% ক্ষতি। আমি লক্ষ 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 টাকা হেরে 2025 সালে এসে আমি এখন ভালো হয়েছি। আমার থেকে আরও আগের থেকে লোকজন খেলতেছে না, অনেক ভাইয়েরা কিন্তু খেলতেছে 2022 থেকে 23 থেকে 20 থেকে খেলতেছে। তারা কীরকম পরিমাণের টাকাটা হারছে যদি আপনি এই হিসাব করতে যান, যে 2025 সাল আসছে, আমি 3 বছর খেলছি, 3 বছরে আমি 30 লাখ টাকা হারছি। চিন্তা করছেন? যদি হিসাব করতে চান আপনার হারার সংখ্যাটা বেশি থাকবেন, জেতার সংখ্যা খুব কমই থাকবে। আর এটা না খেলে যদি আপনি এই টাকাটা যেইভাবে গেমসে ঢুকাইছেন, এইভাবে যদি আপনি রাখতেন, আজকে 30 লাখ টাকার মালিক ঠিকই আপনি থাকতেন। যার কারণে আমরা একটু ভুলের কারণে আমরা পিছিয়ে পড়ে যাই। তো আসেন আমরা এই ভুলটা যাতে না করি, আর সবাইকে আমরা সচেতন করে দেই যে এই কেউ জুয়ার ভিতরে আসক্ত যাতে না হয়, আমরা এটাই চাই। তো আজকে এই পর্যন্তই আমার গল্পটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভাইয়ার এই চ্যানেলটা আপনারা প্লিজ, নতুন চ্যানেল, একেবারে নতুন, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আরও ভালো ভালো কিছু গল্প আপনারা শুনতে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।